51 বছর বয়সী মোর্শেদ খান 4 সন্তানের জনক, বিয়ে দিয়েছেন নিজের বড় মেয়েকে। এই দুই বাক্য শুনে আপনার হয়তোবা মনে হতে পারে কোনো সফল উদ্যোক্তা বা সফল বাবার গল্প শোনাতে এসেছি। আর যদি এটি আপনার আসলেই মনে হয়ে থাকে তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা। তাকে নিয়ে যখন আমরা জানা শুরু করি তখন আমাদের ধারণার মোড়ও 360 ডিগ্রি ঘুরে যায়। কারণ 51 বছর বয়সী এই মোর্শেদ খান বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী, যিনি এবার প্রার্থী হয়ে লড়বেন রাকসু নির্বাচনে। আর সবচেয়ে মজার কথা হলো এবার তার ভোটার হবেন তারই মেয়ের জামাই, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন। এনে দেখতেছে অনেকে হাসাহাসি বা নেগেটিভভাবে প্রকাশ করতেছে, কিন্তু এটা কিন্তু উচিত না। তিনি কিন্তু এর আগেও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 2002-03 সেশনের শিক্ষার্থী ছিলেন। অর্থের অভাবে তিনি পড়ালেখা করতে পারেননি। তিনি আবার মনোবল ধরে রেখে কিন্তু তিনি আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ালেখা করতেছেন। তিনি কিন্তু ইলিগাল না, লিগাল। প্রথমে উনি বলে দিচ্ছেন যে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা চাচ্ছিলাম যে স্বতন্ত্র যারা আমরা রাজনীতির সাথে ওইভাবে জড়িত না, এবং আমরা রাজনীতি অপরাজনীতি যে বলে এই অপরাজনীতিকে আমরা নর্মালি ভার্সিটিতে চাচ্ছি না। তো আমরা এই জন্যই আমরা বিশেষ করে সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যে বিষয় স্পেশালিস্ট, যেমন আমাদের রিসার্চ সোসাইটির সাথে জড়িত ওকে ওই পদে রেখে, বিজ্ঞানের সাথে জড়িত যে ওকে ওই পদে রেখে আমরা একটা প্যানেল দাঁড় করাচ্ছি। খোঁজ নিয়ে জানা যায় মোর্শেদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তিনি। 3রা সেপ্টেম্বর দুপুরে তিনি মনোনয়নপত্র তুলেছেন। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 51 বছর বয়সী এই প্রার্থী। পারিবারিক দায়িত্ব সামলেও তিনি সমান তালে এগিয়ে যাচ্ছেন শিক্ষা জীবনে। এর আগে মোর্শেদ প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু পারিবারিক সমস্যার কারণে সে সময় পড়াশোনা শেষ করতে পারেননি। দীর্ঘ বিরতির পর নতুন করে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমি আশা করি, প্রত্যাশা করি এবং প্রচেষ্টা থাকবে আমার যে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক পদেও কোন সেক্টরে তারা সুবিধা বঞ্চিত। যেমন এই মুহূর্তে যেটা মনে পড়ছে, প্রথম কথা হলো যে আপনারা জানেন যে দেশের বেশিরভাগ শিক্ষার্থী তারা হুয়ার ফ্রম দ্য লোয়েস্ট ফ্যামিলি ফ্রম ইকোনমিক্যাল কর্নার। তো দরিদ্র পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীরা তারা সবসময় চায় যথাসময়ে শিক্ষা একাডেমিক কার্য শেষ হবে, পরীক্ষা ফলাফল সব সম্পন্ন হবে। তো মূলত বিশ্ববিদ্যালয়ে যেটা হয় সেশন জট, অর্থাৎ 18 মাসে বছর, এই জিনিসটা আমার খুবই নেগলেন্সি একটা কেস মনে হয়। তো এবার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতাকে আরো অর্থবহ করতে মোর্শেদ রাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা তাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অনন্য অংশ হিসেবে জায়গা করে দিয়েছে। জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করার আশ্বাস দেন মোর্শেদ। প্রথম আমার স্লোগান থাকবে, প্রচেষ্টা থাকবে, অগ্রণী ভূমিকা থাকবে সেশন জট শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য। তারপরে যদি ডাইনিংয়ের দিকে তাকাই, খাবার মান দিন দিন অবনতির দিকে, অথচ খাবারের দামটা ঊর্ধ্বগতিতে। এটা একটা বিষয়। এই বিষয়টা আমি সবসময় এর বিরুদ্ধে এবং এই অবস্থার উন্নতির জন্য আমি কথা বলবো। আবার চিকিৎসা কেন্দ্রের দিকে যদি আমি তাকাই বা আপনারা তাকান, সেখানে নাজেহাল অবস্থা, ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় না, সময় মতো চিকিৎসা কেউ পায় না, আবার প্রেসক্রিপশান বরাবর ঔষধ দেওয়া হয় না, 2-1টা দেওয়ার পরে বলা হয় বাড়ি থেকে নেন। তো তারপরে অনেক সময় 50 শয্যা বিশিষ্ট একটা ক্লিনিক বা হাসপাতাল দাবি করে আসছে অনেক সাধারণ শিক্ষার্থী। আমি চেষ্টা করবো যে এই কথাটা আবারও জোরভাবে উপস্থাপন করা এবং বাস্তবে সেটা ব্যবস্থা করার জন্য আমার একটা অগ্রণী ভূমিকা থাকবে। আজই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলনের সময়। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে ইতোমধ্যে। সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া হয়েছে আজ। সিনেটে 2 জন এবং কেন্দ্রীয় পদে 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।